Biannual Economic State and Future Outlook of Bangladesh Economy Private Sector Perspective শিরোনামে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ সময় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের রাজস্ব ব্যয় ও আহরণ দুটোই সমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই চলছে ঋণের ওপর। এটি একটি দুর্বল মডেল। এই মডেল চলতে থাকলে দেশ একটা বিপজ্জনক ও বাধ্যতামূলক ঋণ মডেলের মধ্যে পড়ে যাবে। আমাদের দেশে এখন রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম সমান। পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের উপরে চলছে, পুরোটা 100%। এবং সেইটা হয় অভ্যন্তরীণ ঋণ, নয় বৈদেশিক ঋণ। এইটা একটা আনসাস্টেনেবল মডেল। এই মডেল চলতে পারবে না, কারণ এই মডেল যদি চলে তাহলে দেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাবে এবং এই ঋণ সার্ভিসিং করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর এ কে এনামুল হক বলেন, সারা দেশে প্রায় 10,000 কোটি টাকার পাথর বাণিজ্য হয়েছে ব্যাংকিং সেক্টরের বাইরে, যেটি অর্থনৈতিক ব্যবস্থার জন্য বড় ধরনের অশনির সংকেত। এই 10,000 কোটি টাকায় কমপক্ষে 1,000 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে বলেও জানান তিনি। আপনি যদি মনে করেন সাদা পাথরে চুরি হয়েছে, তা না। এর আগে গত সরকার থাকার সময় একটা ইনকোয়ারি কমিটি ছিল, বড় পুকুরিয়ার পাথর চুরি, কোনো রিপোর্ট নাই। বড় পুকুরিয়ার পাথর চুরি হচ্ছে সাদা পাথরে। আপনি কি মনে করেন জাফলঙা হয় নাই? আপনি কি মনে করেন বিছনাকান্দিতে হয় নাই? এই পুরো ইকোনমিটা চলছে ব্যাংকের বাইরে। তাহলে ব্যাংকের বাইরে ইকোনমিটা যদি ম্যানেজ করতে হয়, তাহলে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার দৃষ্টিভঙ্গি, যেভাবে কিভাবে করলে আপনি ইকোনমিটাকে মুভ করাতে পারবেন। এটা ব্যাংকের বাইরে চলছে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এগুলো চিন্তা করা উচিত যে কিভাবে করলে এটা হবে। 10,000 কোটি টাকার অ্যাটলিস্ট 1,000 কোটি টাকা ঘুষ আছে ওখানে, যদিও পত্রপত্রিকা মাত্র 80 কোটি টাকার কথা বলছে। সেমিনারে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসাইন বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এখন অনেক ব্যবসায়ী বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। রাজনৈতিক স্থিতিশীলতা আসলে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইনভেস্টমেন্ট বাড়ানোর কোনো বিকল্প নেই। হয়তোবা পলিটিক্যাল যে আনসার্টেনিটিটা আছে সেটা কেটে গেলে আমার ধারণা যে ব্যবসায়ীরা এগিয়ে আসবেন। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং সেক্টরে যে খারাপ অবস্থা, সেখানে একটা অবশ্যই সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে। ওভারঅল ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে, কিন্তু সেটা আরও আমি মনে করি যে আরও কম্প্রিহেন্সিভ চিন্তাভাবনার মাধ্যমে হয়তো করলে ভালো হবে। মার্জারটা অ্যাকুইজিশনটা কীভাবে হবে সেটা আরও চিন্তার বিষয় আছে বলে আমার মনে হয়। অ্যাট দ্য সেম টাইম ডিসিসিআই যেসব পরামর্শগুলো দিল, এগুলো সবই মোটামুটি প্রণিধানযোগ্য। সরকারের পরিকল্পনার দিক থেকেও আমরা সেগুলো চিন্তা যে করছি না তা না। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতি বিভাগের পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসের ও এসএমএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা সহ অনেকেই। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।